প্রিয়াঙ্কা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার পুরনো চ্যানেলটা কিছু প্রবলেমের জন্য বন্ধ হয়ে গেছিলো, তো এইটি আমার নতুন চ্যানেল। তো এখন আমরা মায়াপুর উদ্দেশ্যে জন্য রওনা দিয়েছি। এখন আমরা কৃষ্ণনগর স্টেশনে যাব। আমরা কৃষ্ণনগর স্টেশন থেকে কিভাবে আমরা মায়াপুর পৌঁছেছি সবই আপনাদের বলবো। স্টেশনে নেমে আপনাদের সাথে করে আমরা এখন সরবগঞ্জ হুলোর ঘাটে যাব এবং সেখান থেকে আমরা নৌকো পার হয়ে মায়াপুর যাব। তো দেখুন আমরা সবাই মিলে ম্যাজিক গাড়িতে কি আনন্দ করতে করতে যাচ্ছি, কিন্তু রাস্তাটাও অনেক দূর, মিনিমাম 1 ঘন্টা আপনাকে সময় লাগবে এই ম্যাজিক গাড়ি করে হুলোর ঘাটে যাওয়ার জন্য। তো বন্ধুরা আমরা সরবগঞ্জ হুলোর ঘাটে এসে পৌঁছে গেছি। তো এখানে পার হেড 3 টাকা করে টিকিট। তো আমরা সবাই মিলে এখানে টিকিট কেটে নিচ্ছি এবং নৌকোর উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। তো এই নদীটি খুবই ছোট, আপনারা দেখে নিন কতটা দূরত্ব। উঠবেন আর আপনারা নেমে যাবেন সঙ্গে সঙ্গে। আমরা সবাই মিলে মায়াপুর ঘাটে নেমে গেছিলাম এবং টোটো করে আমরা এখন ইস্কন মন্দিরে যাচ্ছি। টোটো ভাড়া পার হেড 10 টাকা। তো দেখুন নতুন মন্দির যেটা তৈরি হচ্ছে তার ভিউটা সামনে থেকে এরম সুন্দর লাগছে। মায়াপুর চন্দ্রদ্রয়া মন্দিরের প্রথম গেট দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করে গেলাম। তো মন্দিরে ঢোকার মুখেই হচ্ছে একদম সামনে বড় মন্দিরটি তৈরি হচ্ছে, সেটি এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। তো এই পাশে আছে যেখানে সবাই মিলে সন্ধ্যের পর আরতি করে এবং কীর্তন করে, এবং তার পাশে আছে ছোট্ট ছোট্ট কাউন্টার যেখান থেকে ভোগের কুপন আপনাদের কেটে নিতে হবে। তো আপনাদের মন্দিরটা সামনেটা আমি একটু ঘুরে দেখাচ্ছি, তো আপনারা দেখে নিন। তো আমরা এখানে ভোগের কুপনের জন্য চলে এসেছি। তো আমরা গীতা ভবন থেকে কুপন কেটে নিচ্ছি। তো দেখুন আপনারা এখানে দেখতে পাবেন কি কি প্রসাদ দেবে। তো এখানে অনেক ভবন আছে, গীতা ভবন, গদা ভবন, চৈতন্য ভবন। তো আপনারা যেখান থেকে আপনাদের মনে হবে আপনারা টিকিট কেটে নিতে পারেন, কিন্তু গীতা ভবনে পার হেড 60 টাকা করে টিকিট। তো আমরা গীতা ভবনে ঢুকে গেছি, আমরা খেতে বসে পড়েছি। তো দেখুন আমাদের সাথে কত হাজার লোক এখানে ঠাকুরের প্রসাদ গ্রহণ করছে। বেগুনির পরে আর ভিডিও করতে পারিনি, কেননা খাবার এত গরম ছিল যে ভিডিও আমরা কেউ করতে পারিনি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু পার্কে এসেছি। দেখুন আমার মেয়ে, সোনামা সবাই একটু দোলনা খাচ্ছে। তো তারপরে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়ার পর দেখুন আপনাদের বিকেলবেলা মায়াপুর ধাম দর্শন করাচ্ছি। এখানে ঠাকুরের নাম কীর্তন, গান দলে দলে সবাই নিয়ে বেরোয়। এবার তারপরে দেখুন মায়াপুরের লাইটিং কত সুন্দর। তো ভিডিওটাকে কন্টিনিউ করতে পারলাম না, আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। টাটা।